আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ঘুমাইতেছিলি? না স্যার, ওই একটু ঝিমুচ্ছিলাম, মানে একটু চোখ লাগিয়ে গেল। চোখ লেগে গেছিল, ছিলে না? জি স্যার। তো তোমার কাজকর্ম কিরকম চলতেছে? ফ্যান্টাস্টিক চলছে স্যার। আমি তো মনে করেন যে একেবারে ইগলের মতো চোখ সবসময় নিবদ্ধ রাখি, মানে এই দিক দিয়ে যেন কোনো কেউ না ঢুকতে পারে, সবসময় অ্যালার্ট থাকি স্যার। আচ্ছা, জি স্যার। সবসময় অ্যালার্ট থাকিস? ভেরি গুড। এই জিনিসটাই তোর কাছ থেকে চাই, সব সময় অ্যালার্ট থাকবি। কি থাকবি? অ্যালার্ট থাকবি। এলাকার পরিস্থিতি কিন্তু ভালো না। এই যে 3 বাসা পরেই কিন্তু চুরি হয়েছে, পোলাপান কিন্তু সংঘবদ্ধ অবস্থায় আছে। এখন যে কোনো সময় আমাদের বাসায় কিন্তু হামলা দিয়ে দিতে পারে এবং চুরি চামারি করে ফেলতে পারে। তোর কি থাকতে হবে? অ্যালার্ট থাকতে হবে। কথা বুঝছ নাই? জি স্যার, খুব ক্লিয়ার কাট বুঝে ফেলেছি। আপনার কথা শুনলি মনে হয় যেন রেডিওর অনুষ্ঠান শুনছি। আপনি এত সুন্দর করে কথা বলেন, স্যারের মনে হচ্ছে আজকে একটু মনটা ভালো আছে, তাই না স্যার? শোন, আমার মন সবসময় ভালো থাকে। আমি আমার মনকে সবসময় ভালো রাখার চেষ্টা করি। মন খারাপ রেখে কি আছে? হ্যাঁ, কদিন পরে মরে যাবো। আরে মরলে তো বড় হাসতে হাসতে মরে যাবো, মন খারাপ রাখবো না। তুইও সবসময় তোর মন ভালো রাখার চেষ্টা করবি, পারবি না? অবশ্যই চেষ্টা করবো স্যার। আপনার সাথে কথা বলি না স্যার, মন প্রাণ ভরে যায়। মনে 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 আপনার এত জ্ঞান, আমার তো মনে করেন অনেক জ্ঞান বেড়ে যায়। আমি অলরেডি কিন্তু জ্ঞানী হয়ে গেছি স্যার। বাহ বাহ, জি, স্যার। চমৎকার। এই যে ডাক্তার আছে সিদ্দিক ডাক্তার স্যার, সেও কিন্তু বলেছে আপনার কথা, যে আপনার মনটা ভালো আছে। বাহ, চমৎকার। এটা সিদ্দিক ডাক্তার। হ্যাঁ, সিদ্দিক ডাক্তার তো আমার কথা ভালো বলবেই, কারণ ভালো মানুষ ভালো মানুষের চিনে। জি স্যার। এই কারণে সিদ্দিক ডাক্তার বলছিল যে এই যে কথাটা আপনার আব্বার কাছে না কয়ে কথাটা যেন আমি আপনার কাছে কই। কোন বিষয়ে? ও মানে বিষয়টা হয়েছে কি স্যার, ওই যে আমার না কয়টা দিন একটু বিশ্রামের দরকার। মানে আমার তো ওই যে পিছন পাকা একটা রোগ আছে, আপনি তো জানেন। এই জন্যই ডাক্তার স্যার একটু ওই ট্রিটমেন্ট করে বললো কি যে তোমার কয়টা দিন রেস্ট থাকতে হবে। তাই এই কথাটা সে বললো যে ঠিক আছে, তুমি তাহলে তোমার স্যারের কাছে না কয়ে তার ছেলের কাছে খাও। এই জন্যই আমি করছি আর কি আপনার। ছুটি দরকার না? একটা ছুটি যদি না, সেটা তো ছুটি তো দরকার, ছুটি তো লাগবে, ছুটি দিব তো। একটু ঘুরতো, পেছন থেকে একটু ঘুরতে। দেখতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু সেটাতে এইভাবে দেখে বোঝা যাবে না স্যার। আল্লাহ, ছুটি দরকার না? বাবা, আরে আরে আরে, আমি তো ওরকম কিছু করি নাই। ফাইটে গিয়েছে স্যার। আরে কিচ্ছু হয় নাই, আমি তো করি না। আরে লিটন, আমার কথা শোন, আমি তো করি না। কিটা করেছে? তুই যদি আমার আব্বার কাছে এই ছুটি চাইতে, জি। তাহলে আব্বা ঠিক এইভাবে পিছনটা ঘুরে এরকম ভাবে একটা লাথি দিত। তুই এটা ব্যথা, মানে এটা ব্যথা পাওয়ার কিছু নাই। আমি তো একটা খারাপ ছেলে না। না, আমি কি খারাপ ছেলে? একটু আগে না বললে যে আমি ভালো মানুষ, আমি ভালো ছেলে, আমার মনটা অনেক ভালো, তাই না? আমি তো খারাপ কিছু করতে পারি না। না, ব্যথা কি বেশি পাইছস? কি করছেন স্যার? ফাইটে গিয়েছে মনে হচ্ছে, ভিতরে নড়িয়ে চড়িয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা কি আছে কিনা আমি জানি না। এই যে নে, এই যে 50 টাকা রাখ, দেখবি ব্যথা ভালো হয়ে যাবে। ঠিক আছে? আর শোন, ডিউটি ঠিক মতো পালন কর, কথা বেশি। সেটা আমি করি স্যার। এই! গেট লাগা। ও বাবা গো, জুতো মেরে গরু দান মাইরে দিল, আবার টাকাও দিল। তোরে একটু চেক করে দেখি ঘটনা কি।